নমস্কার বন্ধুরা, আমি রোশনি ইচ্ছেদানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বৃহস্পতিবার, এখন ওই 8টা মতো বাজে। আর তো মাত্র কালকের দিনটা, তারপরে এখানকার সব স্কুলগুলোতে উইন্টার ব্রেক শুরু হয়ে যাবে। আর এই স্কুল শেষ হওয়ার আগে এখানকার স্কুলের টিচারদের কিছু না কিছু গিফট বাচ্চারা দিয়ে থাকে, খুবই সামান্য উপহার, ওই যেগুলো নিজেরা হাতে তৈরি করতে পারে সেই রকমই একটা গ্রিটিংস কার্ড, আর এই তার সাথে একটা চকলেট, একটা কফি মাগ। এই মিকুকে বললাম তুই রেডি হ, ততক্ষণে আমি এই কাপটাকে একটু প্যাকিং করে দিচ্ছি। এখন এই 8:45 মতো বাজে। মিকাকে স্কুলে দিতে এসে দেখছি পুরো ফাঁকা। আজকে প্রচণ্ড ঝড় দিচ্ছে, তার জন্য আজকে কাউকে বাইরে দাঁড় করে রাখিনি। দরজাটা খোলাই ছিল, ভেতরে ঢুকিয়ে দিলাম। এমন জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমাকেই যেন ফেলে দেবে। এখন চতুর্দিকে কোনো সেরকম বরফের দেখা পাবেন না, কিন্তু এই যে হাওয়াটা দিচ্ছে সেটা হচ্ছে পুরো বরফের মতো ঠান্ডা। বাইরে এসে টেম্পারেচার চেক করে দেখছি আজকে তাপমাত্রা হচ্ছে -19 ডিগ্রি, তবে আসল তাপমাত্রা হচ্ছে মাত্র -7। কিন্তু ওই যে বরফের মতো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার জন্য টেম্পারেচারটা এতটা ফল করে গেছে। বাড়ি ফেরার পরেই দেখলাম অল্প করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে রুই মাছের এমন একটা পদ বানাবো যেটা খুব একটা কমন নয়, তাই ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছি। ফ্রোজেন মাছ তো, একটু নরম না হলে মাছ থেকে আঁশটা ছাড়াতে পারবো না। এখন ঘড়িতে বাজে মাত্র 11:30, আর তার মধ্যে আকাশটা দেখুন কীরকম মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে যেন পুরো সন্ধ্যা নেমে এসেছে। আর কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের ব্যাকইয়ার্ডটা কীরকম বরফে ঢাকা পড়ে গেছে, আর এখন দেখুন ওই সামান্যটুকু পড়ে রয়েছে। তবে চিন্তা নেই, কাল থেকে আবার স্নো পড়া শুরু হয়ে যাবে, আবার আমার ব্যাকইয়ার্ড পুরো সাদাতে ভরে যাবে। এই কাঠবিড়ালিটাকে দেখুন কীরকম কুটুস কুটুস করে খাচ্ছে, ওদের মনে হয় ঠান্ডা লাগে না। এই যে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আজ দুপুরে করব রুই কমলা। এটা আমার নিজস্ব রেসিপি নয়, ওই মাছের ঝোল বলে একটা বাংলা সিনেমা হয়েছিল, ওই সিনেমারই শেষের দিকে এই রেসিপিটা বলেছিলেন। তো তারপর এটা আমি করেছিলাম এবং খুব ভালো লেগেছিল। এই শীতকাল আসলেই মাঝে মাঝে এটা করি, আমার ছেলেদের এটা খুব পছন্দের একটা খাবার। মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো তো সব ফ্রোজেন মাছ, একেবারে দোকান থেকেই গোটা রুই নিয়ে আসি, ওখানেই মেশিনেতে কেটে দেয়, আর তার জন্যই পিসগুলো এত সুন্দর হয়। যদিও আঁশ ছাড়াবার সেরকম অপশান থাকে না, কারণ এই ফ্রোজেন মাছগুলোকে আঁশ ছাড়াতে গেলে পুরো মাছটাকে আগে গরম জলে ধুয়ে নরম করে নিয়ে তারপর আঁশগুলো ছাড়াতে হয়। তো সেক্ষেত্রে পুরো মাছটাকে আমাকে একসাথেই ভাজতে হয়। আর সবসময় তো আমি যেদিন নিয়ে আসি দোকান থেকে কিনে সেদিনই ভাজা সম্ভব হয়ে ওঠে না, আবার পুরো মাছটা আমি একসাথে ভাজিও না, যেরকম আমার দরকার হয় সেইভাবে ভাজি। তো এই ব্লকে যে মাছগুলো বিক্রি হয় সেই মাছগুলো কিন্তু সমস্ত আঁশ ছাড়ানো এবং পুরো পরিষ্কার করা থাকে। দুটো অরেঞ্জ আমি কেটে নিয়েছি, আর মাছগুলোকেও আমার ভাজা হয়ে গেছে। টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি, আর লেবুগুলোকে মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছি। রান্নাটা আজ আমি একটু সর্ষের তেলেই করছি, যদিও এখানকার সমস্ত দোকানেই কিন্তু লেখা থাকে সর্ষের তেলটা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। তবে আমরা তো ছোটো থেকেই সর্ষের তেল খেয়ে অভ্যস্ত, কোনোদিনই তেমন কিছু হয়নি, তার জন্য আমি মাঝে মাঝে রান্নাতে সর্ষের তেলটা দিই। বিশেষ করে ওই একটুখানি পোস্ত, চচ্চড়ি, ওইগুলোতে যেন একটু সর্ষের তেলটা না দিলে ভালোও লাগে না। এই 4 জনের মতো রুই কমলা বানাতে আমি দুটো মাঝারি সাইজে অরেঞ্জ নিয়েছি। আমি এখানে এই সর্ষের তেলের উপর একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেখানে একটু আদা আর এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এই তেলের উপর টমেটো পেস্টটা দিলে কিন্তু খুব সুন্দর জিনিসটার রং হয়। তার সাথে আমাদের সাধারণ যে গুঁড়ো মশলাগুলো আছে, যেগুলো সমস্ত রান্নাতেই আমরা ইউজ করি, সেগুলো অল্প করে দিয়ে একটু কষিয়ে নিলাম, আর তারপর ওই 1.5 কাপ মতো জল। ব্যাস, আমার বাড়িতে এই ঝোল করলে একটু জলের পরিমাণটা বেশিই দিতে হয়। আমার 2 ছেলেরই যতই ঝোল দিই না কেন সেটা আর পছন্দ হয় না। কমলা লেবুর যে ন্যাচারাল টক মিষ্টি ভাবটা থাকে, সেটাই কিন্তু এই রুই কমলার মূল উপকরণ। আর এই রান্নাতে দেখেছি একটু মিষ্টিও দিতে, তাই অল্প করে একটু চিনি। ব্যাস, এবার একটু ফুটুক। এটাই যেহেতু ক্রিসমাসের আগে শেষ সপ্তাহ, তাই এই সময় সব জায়গাতেই চাপটা একটু কম থাকে। সবাই এখন বেশ আনন্দের মেজাজে আছে। মিকুর বাবার অফিসেও আজকে ডিনার পার্টি আছে, তার জন্য আসতে একটু দেরি হবে। এদিকে এই কমলা লেবুর রসটা উপর থেকে দিয়ে দিলাম, তবে এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, বেশি ফুটলেই কিন্তু সেটা আবার তেতো হয়ে যাবে। আর তারপর দিচ্ছি একটু গরম মশলা। আপনারাও এই শীতকালে একবার বানিয়ে এটা দেখতে পারেন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে আমি দুপুরের জন্য করেছি পালং শাকের তরকারি, মাশরুমের ঝাল, আর এই মাছ, আর সাথে একটু আলু চোখা। আর এখন ঠান্ডাটা বেশ পড়েছে, তার জন্য খাবার দাবার বেড়ে বেশিক্ষণ রাখা যাচ্ছে না। এই এখন 1:30 মতো বাজে, যাই এবার তাহলে খেয়ে নিই। আজ মিকাদের স্কুলে 6টা থেকে একটা প্রোগ্রাম আছে, মিকু আবার সেখানে অংশগ্রহণ করেছে, তো তার জন্য বলেছে 5:30টার মধ্যে যেন ওদের স্কুলেতে ড্রপ করে দেওয়া হয়।
আজ আর স্কুল থেকে এসে ঘুমায়নি, একদম রেডি হয়ে বসে আছে কখন স্কুলে যাবে। এখন এই 5:20 মতো বাজে। বললাম একটু দাঁড়া, আমার চাবি দিতে একটু সময় লাগবে। কে কার কথা শোনে, ওই যে একজন আমার বন্ধুকেও পেয়ে গেছে। অনুষ্ঠানটা যেহেতু স্কুলের পরে হচ্ছে, তার জন্য যারা লোকাল থাকে তারাই বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করেছে, কারণ স্কুল বাস তো এই সময় আসবে না। যাদের গার্জেন এই সময় নিয়ে আসতে পারবে তারাই পার্টিসিপেট করেছে। তো তার জন্য আগে থেকে একটা ফর্ম ওনারা পাঠিয়েছিলেন। মিকুরাপা দেখেছি এইসব ব্যাপারে খুব আগ্রহ, সে কিছু পারুক না পারুক আগে আগে গিয়ে নামটা দিয়ে আসে। দেবাঙ্কনকেও দেখেছিলাম, যখন ও ছোটো ছিল তখন ও ভালোই অংশগ্রহণ করতো, কিন্তু যত বড় হচ্ছে তত এসব থেকে যেন অনেক দূরে চলে যাচ্ছে। এদের স্কুলে যেরকম দেখছেন লাইট জ্বলছে, এগুলো কিন্তু আজকে অনুষ্ঠান বলে নয়, এই 12 মাসেই কিন্তু এখানে স্কুল খোলা থাকুক কি বন্ধ থাকুক এরকম লাইটগুলো জ্বলে। শুধু স্কুল না, যে কোনো অফিস, ব্যাংক, সব জায়গাতেই দেখেছি প্রচুর লাইট জ্বলতে। অনুষ্ঠানটা শুরু হতে এখনও আধ ঘন্টা মতো বাকি আছে। ওরা ক্লাসরুমে চলে গেল আর আমরা এই জিমেতে ওয়েট করছি। এই স্কুলের বেশিরভাগ অনুষ্ঠানই এই জিম রুমেতেই হয়। আর দেখুন দেয়াল জুড়ে কত ভালো ভালো কথা লেখা রয়েছে। বাচ্চারা এমনিতেই মাটির তাল, তাদের চোখের সামনে সবসময় ভালো জিনিস দেখালে তাদের চরিত্র গঠনে তো এর প্রভাব নিশ্চয়ই পড়বে। এই যে এদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এদের যা নাচ গান সব হবে, সবই কিন্তু এখানেই প্র্যাকটিস করিয়েছে ক্লাসে ফাঁকে ফাঁকে। দেশের বাইরে আমাদের কিন্তু একটাই পরিচয়, আমরা ভারতীয়, সে আমরা যে রাজ্য থেকে আসি না কেন। তাই বিদেশের মাটিতে যদি দেশের যে কোনো জায়গারই একটা কোনো নাচ দেখতে পাওয়া যায় বা গান শোনা যায়, সেটা কিন্তু একটা আলাদাই আনন্দ দেয় আমাদের। মনে হয় এটা আমাদের দেশকেই রিপ্রেজেন্ট করছে। কানাডা তো এমনিতেই ইমিগ্রেন্টের দেশ, পৃথিবীর সব জায়গা থেকে এখানে মানুষজন আসে, সবাই আমাদের দেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছে। এই অনুষ্ঠানটা হবে ওই 1 ঘন্টা মতো। প্রথমের দিকে একটু বড় ক্লাসে যারা আছে তাদের ক্লাস দিয়ে শুরু হয়েছে। এই যে এখন হচ্ছে মিকুদের ক্লাস। আগে স্কুল থেকে মেল করে জানিয়েছিল যদি সাদা জামা থাকে তাহলে সেটা পরিয়ে পাঠাতে, আর যদি না থাকে তাহলে তার জন্য যেন কেনার দরকার নেই। এই স্কুলের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করাটাই তো বড় কথা। সে খুদে সদস্যরা যাই করুক না কেন, সেটাই আমাদের বেশ ভালোই লাগে। এই পুরো অনুষ্ঠানটা প্রায় 1 ঘন্টা মতো হলো। মিকু স্কুল থেকে একটা ক্রিসমাস গিফটও পেয়ে গেছে। এখন ওই 7:10 মতো বাজে। এখানে রাস্তাঘাটে এত আলো থাকে, অন্ধকারটা সেরকম বোঝাই যায় না। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।